সবাইকে আমার চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মাঝে শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ। তো আজকে আমাদের কলেজে আছে ফেয়ারওয়েল, যেটা আমাদের জন্য অর্গানাইজ করা হচ্ছে। আর আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তখন আমি করেছি 6:30 বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে 20শে জুলাই, শনিবার। আমার ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। তো চলো, অনেক ব্লগের প্রথমেই আমি করবো না, দেখতে থাকো ব্লগটাকে। আশা করি ব্লগটা ভালো লাগবে, কারণ আজকে আমাদের জন্য কি কি অনুষ্ঠান হচ্ছে, কারণ আমরা জানি না কি হচ্ছে। তো কি কি প্রোগ্রাম ওরা অর্গানাইজ করেছে, কি কি হলো না হলো। এবং আমাদেরও কলেজে আজকে লাস্ট অনেকগুলো দিনই লাস্ট হতে হতে দেখলাম যে না, এবার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এবং এই দিনটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আর আজকে দিনটা চলে এলো, মানে ওই যে আসছে যে ব্যাপারটা, সেটাই বেশি ভাল লাগে। আর দিনটা চলে এলে যেন হুশ করে কেটে যায়। তো আজকের দিনটা হয়তো হুশ করে কেটে যাবে। আর এই দিনগুলোই আমাদের মেমোরিতে, আমাদের মনের একটা মানে খুব বড় জায়গা নিয়ে থেকে যাবে, আশা করছি যে থেকে যাবে। কারণ আমাদের যখন কলেজ লাইফ শুরু হয়েছিল এবং সিনিয়র, তখন আমরা জুনিয়র ছিলাম সবচেয়ে বেশি, এবং সিনিয়রদের সাথে আমাদের একটা অসাধারণ বন্ড হয়েছিল। কিন্তু এখন যে যারা জুনিয়র আছে তাদের সাথে অতটা ভালো নেই, কারণ আমাদের পরীক্ষা, তাদের পরীক্ষা নিয়ে, সমস্ত কিছু নিয়েই অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে আমরা অতটা ভালো সময় কাটাতে পারিনি। আর যখন প্রথম প্রোগ্রাম হয়েছিল আমাদের ডিপার্টমেন্টে, তখন আমাদের সিনিয়র এবং জুনিয়রদের সাথে এত সুন্দর একটা বন্ড ক্রিয়েট হয়েছিল, যেটা এখনও আমাদের মানে মনে থাকে। এবং সবার সাথে দেখা হলে এখনও বেশ মনটা ভালো হয়ে যায়। এবং আমরা খুব ভালো টাইম কাটিয়েছি সবার সাথে। এবং তাছাড়া এগুলো একটা মেমোরিতে থেকে যাবে। আর এই ব্লগটা ওই জন্যই যে যাতে আজ থেকে যখন 3-4 বছর 5 বছর পর যখন আমাদের কলেজ লাইফের কথা মনে পড়বে, তখন এই ব্লগগুলোই আমাদের মনকে সান্ত্বনা দেবে। এবং আমার ব্লগিং লাইফও এই কলেজ থেকে স্টার্ট হয়েছে। এবং আমার যে বন্ধুরা আছে তারা আমার মানে ইন্সপিরেশন, তাদের থেকেই আমি ব্লগিং করার একটা অনুপ্রেরণা পেয়েছি। মানে তারা আমাকে প্রচুরভাবে মোটিভেট করেছে, স্পেশালি সায়নী। সে তো আমাকে মানে এখনও যদি ব্লগে মানে 2-1 দিন পর ব্লগ পোস্ট করি, কেন পোস্ট করছিস না, বা যখন মোটিভেট পাই না, কারণ সাবস্ক্রাইবার বাড়ে না বা ভিউ অতটা আসে না, তখন যখন মোটিভেট পাই না, তখন ও আমাকে মানে মোটিভেট করে যে না, ব্লগ দে, কেউ না দেখুক, আমি দেখবো, কিন্তু তুই ব্লগ দে। ওর জন্যই আমার ব্লগিং লাইফটা স্টার্ট হয়েছে। এবং আমার এখন তো করতে ভালো লাগে, ওর থেকে অনেক কিছু শিখেছি। যাই হোক, অনেক বক করে ফেললাম। আসলে এই কথাগুলো বলতে থাকলে বলতেই থাকবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি কলেজ। আর আসলে আমি আবার লেট, মানে 12টার সময় যাওয়ার কথা ছিল, আমি 12:15-20 বেরোচ্ছি। আমার পৌঁছতে প্রায় 1টা বেজে যাবে। ইটস ওকে। আমি শুনলাম প্রোগ্রাম শুরু হয়নি, তাই জন্য একটু লেট বানতে হয়। চলো যাওয়া যাক। আর যা গরম আর রোদ, পড়ে, মানে রোদ আর গরম লাগছে না, কি আর বলবো। যাই হোক, চলো যাওয়া যায়। বেশ মজা লাগছে। আমি চুলটাকে বেঁধে নিয়েছি, পরে খুলবো, কারণ এখন যাচ্ছি তো এখন পুরো, নাহলে আমার চুলের জট আর চুলটা পুরো এলোমেলো হয়ে যাবে। ওই জন্য চুলটাকে পুরো বেঁধে নিয়েছি যাতে এলোমেলো না হয়। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আমি পরে হয়তো লুকটা যদি পারি শেয়ার করবো, যতবার বলি একবারও শেয়ার করতে পারি না, তাই জন্য আমি জানি না পারবো কিনা। আমি যদি পারি ভিডিও করতে, তাহলে অবশ্যই। আমি আমার দিদুনের শাড়ি পরেছি আজকে, মনে হলো যে দিদুনের শাড়িটাই পরি। তো চলো যাওয়া যাক। কলেজে পৌঁছে গিয়েছে আর আমার এই একই ধরনের রাস্তা। চলো যাওয়া যাক, বেরি। অ্যাজ ইউজুয়াল। অবশ্য রাস্তার প্রচুর জ্যাম ছিল এখানে। আর তারপরে টোটো স্ট্যান্ডের ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেজন্য অনেকটা দেরি হয়েছে, নাহলে আরেকটু আগে ঢুকে যেতাম। চলো যাওয়া যাক। সবাই প্রোগ্রামের সেট আপ, হ্যাঁ সবাই এখানে আসছে। ভাই কখন এসেছিস? আমার আসার টাইমটা বলবো আমি? তুই এসেছিস এটা ভেবে আমার ভালো লাগছে। ভেবেছিলাম তো আসবি না, ওই তো পার্সেন্টেজের মধ্যে দিয়ে বললেই হয়ে গেছে। কিছু বল। হাই
কিছু বলতে চাও আমার? আমি শুধু এটাকে জানি। খুবই মিষ্টি লাগছে, সুন্দর না মিষ্টি লাগছে। এই যে আমার হাতেও দেরি হলো বর্ষার উপহার বর্ষাকে দিয়ে বর্ষা আমাকে আবার ফিরিয়ে দিচ্ছে, বলছি এটা তুমি রাখো এখন তোমার। কারণ বর্ষার ব্যাগখানা ছোট। আর আমি ব্যাগ নিয়ে এসেছি সবার। আমি অনেক সম্পত্তি আছে। খুব মিষ্টি লাগছে তোকে। আমার তো অনেক সম্পত্তি আছে। এই ফোনে কালারটা আলাদা দেখাচ্ছিল। হ্যাঁ ঠিক, এটা আমার মায়ের। সবাই গোলাপি গোলাপি পরেছে আর আমি সাদা সাদা সব ইয়ে হয়ে এসছি। আমার ওই মাসে আমাদের নেতাকে এই মেন কারণটা বললাম। মেন কোন কারণে আসিস না একটু বল। আর কি কি হয়েছিল? অটোর জন্য আসিস নি তাই তো? আরেকবার বল। কি অটোর জন্য আসিস না? এই প্রোগ্রাম সেটটা আমি করেছি। চেনা দায়িত্বে আমি রাত গেছিলাম, প্রীতম ছিল, ঠিক আছে, এরা সমস্ত প্রীতমের খুব শরীর আসেনি, ঠিক আছে। তোমরা এত বার করে ফেয়ারওয়েল আমাদের কাছে বলেছো, আমরা তোমরা আমার বড় বড় দিদি, ছোট ছোট বড় বড় দিদি, তার জন্য তোমাদের এই ফেয়ারওয়েলের প্রোগ্রামটা, ঠিক আছে, তার জন্য আজকে একটা প্রোগ্রামটা তোমাদের দেওয়া হচ্ছে। সমাপন আজকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রাজা প্যারীমোহন কলেজের সকল মাননীয় অধ্যাপক অধ্যাপিকাদের জানাই প্রণাম ও শ্রদ্ধা। সকল দাদা দিদি, বন্ধু ও ভাই বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিদায় মানে যেন বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়কে দুঃখ দেয় ও ভারাক্রান্ত করে, দু চোখ হয় অশ্রু সজল। আজ ষষ্ঠ সেমিস্টারের বিদায় বেলা, তাদের বিদায় অনুষ্ঠান। এই বিদায় ক্ষণিকের হলেও তা আজীবনের জন্য। হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে। এই বিদায় সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার বসে আছে, ফোর্থ সেমিস্টারের মেয়েরা কোথায় পড়ছে? জোরে আড্ডা লেগে দেবাঞ্জনা দেবাঙ্গনা না হোল ডিপার্টমেন্ট দেখালো। সবাই সবাই বিরিয়ানি পাবে, বসে পড়ো। আপনি এই ছবি আপনার দায়িত্ব করো, তাই আপনিও করো। মেয়েরা বলেছে আপনার এই ছবিটাই ভালো লাগে। কাট 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 পাশে আমার ওর বউ বসে আছে আমার পাশে। দেখানোর কায়দা আছে।
3 বছর এমন কি কোনোদিন হয়েছে যে চশমায় তুমি হাত না দিয়ে আপনার নিজের জায়গা থেকে সরে গেছে? হয়নি তো চশমাটা মাঝে এটা তোমারই চশমা তো আমার এটা আচ্ছা চশমা কিছু নেই হাতেও কিছু নেই হাত ফাঁকা আচ্ছা এবার আমি সবার সামনে চশমাটাকে মাঝখানে রাখলাম এবার যে ম্যাজিকটাকে বলে যে টেলিকাইনেসিস ঠিক আছে কিচ্ছু নেই এটা নিলাম এরকম ভাবে না সরাই মানে এমনি সরবে কি না। সরবে না দেখা যাবে যেটা এনার্জি ক্রিয়েট করি এটা যে কোনো চশমা দিয়ে হবে যে কোনো চশমা প্রিয়াংশু যে কোনো চশমা বলছি স্যার সবকটা দিতে হবে সবকটা চশমা দিতে সব নড়বে সব চশমা এই কাজ ওই কি বলে ক্যাপ্টেন টিম বাদ দিয়ে করা যেত তো ভেঙে দিচ্ছিস নাকি? ভাই একটাই আছে নিয়ে যাও আচ্ছা এটা পছন্দ করতে নরমাল থাক হাত পুরো ফাঁকা হাত ফাঁকা এবার বল কাকে করবো কার উপর এইটা করবো ওকে মোটা থেকে রোগা করে দে। ঠিক আছে আরে তোকে মারবে না রে, চোখটা রকম করিস। ঠিক আছে একটু আস্তে আস্তে চোখটা বন্ধ কর। তোকে আমি দুবার বা একবার মানে তোকে আমি টাচ করবো ঠিক আছে যখন আমি জিজ্ঞেস করবো যখন টাচ ফিল করবি তখন কিছু বলবি না যখন আমি তোকে জিজ্ঞেস করবো তখন কি করবি যে তুই কোথায় কবার টাচ ফিল করেছিস ঠিক আছে তার আগে কিন্তু বলবি না টাচ ফিল হওয়ার পর কিছু বলবি না যখন জিজ্ঞেস করবো তখনই বলবি ঠিক আছে আচ্ছা চোখটা বন্ধ রাখবি সোজা করে থাক সোজা করে থাক চোখটা বন্ধ রাখবি টাচ করলে কিছু বলবি না যখন জিজ্ঞেস করবো তখনই বলবি চোখটা খোল তোর কোথাও কি কোথাও টাচ ফিল হয়েছে কোথায় আমি তোকে টাচই করি লিখতে পারো সেই যে প্যাশনগুলো কি করবে সেই প্যাশনগুলোকে তোমরা কিন্তু লাইভ রাখবে অর্থাৎ জীবিত রাখবে টাকা রোজগারের ধান্দায় যেন সেটা হারিয়ে না যায়, এবং টাকা রোজগারের আকাঙ্ক্ষায় যেন মনের যে সফট ইমোশনসগুলো আছে অনুভূতি যেগুলো আছে যেটা একটা ছোট বাচ্চার কিন্তু মানুষের দুঃখ অনেক বেশি তার অনুভূতি হয়। আজকে দেখ আমরা সবাই বসে আছি কিন্তু ওই ছোট বাচ্চাটা প্রিয়াংশিনী দেবাঞ্জনা এর পেয়েছি আমরা ইউ গিফট দেবাঞ্জনা যাও এই তো এসেছিলাম ফর্ম জমা দিতে এসে দেখি আমার আগে ধারণা কি ছিল মুন্নাবাই এমবিবিএস দেখে স্যার ম্যাডামেরা সব কোট প্যান্ট ছাড়াই নিয়ে আসে এবার এসে আমি কোথাও স্যার ম্যাডামদের খুঁজে পাচ্ছি না। অনেককেই দেখেছি এখানে কোথাও স্যার ম্যাডামদের খুঁজে পাচ্ছি না। এডি স্যারের কাছে ভাগ্যে ভর্তি হয়েছিলাম এডি স্যার দেখি শার্ট প্যান্ট পরে এসেছে তখন ভাবলাম যে হ্যাঁ কলেজে কোট প্যান্ট ছাড়াও স্যার ম্যাডামরা আসে তারপর আস্তে আস্তে কলেজ শুরু হলো ক্লাস শুরু হলো বন্ধুদের সাথে একসঙ্গে মিটিং করে বাড়িতে নামা হলো মিটিং আসা হলো যত ক্লাসে কাটে লাগলো তত বন্ধুত্বটাও গাঢ় হতে লাগলো সব থেকে বন্ধুত্ব গাঢ় হওয়ার একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের বালি বিচে যাওয়া নতুন নতুন মোবাইল কিনেছি আলাদাই ছিল আমরা সন্ধ্যে 7টায় বাড়ি গেছি তো আমি অনেক ঘাট বকে দিয়েছি আমি জানি তাও আমি ইমোশন চাপতে পারলাম না সত্যি খুব খারাপ লাগলো। কি করেন তুই আমি তো প্রতিবাদ করব কি করে প্রতিবাদ করব গান গে গা দেখি যদি আমাকে রোগা বলো আমি বলবো লক্ষ্মী প্যারা যদি আমাকে রোগা
আসল রূপটা বুঝতে পারলাম ধীরে ধীরে, তারও বড় গোলগুলো সেটাও বলেছিল সেমিনার না এক্সকারশন থেকে। এক্সকারশনে লাস্টের দিন যা গান বাজনা হলো, সেই গানে দেখি সে খাটের একদম ওই ইয়েতে ওই গানটা কি বলে ওই গানটার ওদিকে দিয়ে এভাবে হেলান দিয়ে এইভাবে আমাকে তাকিয়ে যত হাসি হলো। এতদিন কিছু ছিল না, এখন এই আমার যখনই বাইরে দেখতে পেলাম কিছু খাওয়া 80 টাকার একটা চিকেন রোল থেকে কোনো ইয়ে নেই, সব খাইয়ে দেয় ইয়ে করে ঠিক আছে মস্ত মানুষ আছে। একজন এখানে পরোটা খাচ্ছে, নাক বন্ধ করে দাও আবার। বিরিয়ানি খায় না। ভাই বিরিয়ানি কেমন হয়েছে? প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বল, তোর অনেক ফ্যান ফলোইং। চ্যানেলের নাম কি? অনেক বড় নাম, নাম বলতে হবে না। আমার মনে থাকবে না 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 না, আমার নিজেরই মনে থাকে না। মাধুরীজ ব্লগ, মাধুরী চ্যানেলটিকে সবাই দলে দলে ভোট, এই তুইও কর। দলে দলে সাবস্ক্রাইব করুন। অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, দুর্দান্ত খাবার দাবার বানায়, মানে মানে অসাধারণ অসাধারণ। আর আজকে বিরিয়ানিটা কেমন ছিল? দুর্দান্ত, আর বিরিয়ানিটা বেশ ভালো, বেশ ভালো। এখন আসলে খিদে পেয়েছে, এখন যাই মুখে দেবো সবই ভালো। তো খাওয়ার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবি। ওকে ওকে। এখন ছাদে এসেছি সব প্রোগ্রাম মেটানোর পর, আর আকাশটা দেখবে এত সুন্দর লাগছে। দেখো আকাশটা জাস্ট অ্যামেজিং লাগছে, অপূর্ব এই আকাশ, মেঘ, আর এর মধ্যে সবাই হচ্ছে ছবি তোলা। দেখি আগে এই ধুরানি কাদের বলে আমি আগের দিনই দেখতে বললাম বা শিশু কথা বলে বলেছিস না তুলবো তো। আমাদের সমাজ কিছু কমপ্লিট, ব্যাস এবার আমরা বাড়ি ফিরছি। আমার সাথে বাড়ি যাচ্ছি ঠিক আছে। সবাই আমরা বিধ্বস্ত, মেকআপ গোলে সব পড়ে গেছে, যেটুকু পরে এসেছিলাম। আর এই যে আমার বান্ধবী, তার মুডটা একটু খারাপ হয়ে গেছে। আর তাছাড়া আমাদের সবারই একটু মন খারাপ, সবাই একটু আদ্র ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাই হোক, কলেজ জীবনের ইতি এখানেই হলো প্রায়। এবার শুধু রেজাল্ট যদি পাশ করি তাহলে তো হয়েই গেল, আর যদি কোনো আনফর্চুনেটলি যদি কিছু হয় তাহলে আর আবার দিতে হয়তো আসতে হতে পারে। যাই হোক, এই যে আমার বান্ধবী, তার মিষ্টি লাগছে আজকে তোকে। কি বলছিস, কি বলতে চাস তোর? অনেকগুলো ছবি তুলেছি, আর তুমি যে এই যে ধৈর্য ধরে আছো তার ছিলে, তার জন্য ধন্যবাদ। ছাতাটা খোল ভাই। না, উত্তরপাড়া স্টেজ দিয়ে তোর বালি দিয়ে যাওয়ার হলে তুই যা। চ আমাদের ছবি তোলা, আরও কয়েকটা ছবি ভিডিও করলাম, করার পর এখন দেখতে হচ্ছে টোটো ধরতে। আর দেখো বিরিয়ানি একটা কলেজ থেকে দিয়েছে, এটা আমি খাইনি, আর একটা আমার ভাইয়ের জন্য আমি নিলাম। ঠিক আছে, বুঝেছি, গলায় ফুল, কানে ফুল, হাতে ফুল, মাথায়ও ফুল। ঠিক আছে, তো এইভাবে চুলটা বাঁধবো। আর মেকআপ যা করেছিলাম সব বলে গেছে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, সবাই আমাকে দেখছেন ক্যামেরা দেখতে, আমি কেন বকছি, বাট ইটস মাই শো। আজকের মতো দিনটা এখানেই শেষ হচ্ছে। আর বাড়ি আসলাম, বাড়ি এসে রেস্ট ফেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। ওখান থেকে বিরিয়ানি দিয়েছিলো, যেটা আমি তখন খাইনি, ওটা খেলাম। তারপর এখন মানে জাস্ট ঘুমিয়ে পড়বো, আমার আর ভালো লাগছে না। আর তার আগে তোমাদের সাথে দেখা, ভিডিওটা এন্ড করার আগে, যে আমি কলেজ থেকে আমার প্রিয় জুনিয়রদের কাছ থেকে কি পেয়েছি। প্রথমে হচ্ছে এই সুন্দর একটা লেখা এবং একটা ছোট্ট লেটার টাইপের, যেটা ওরা আমাদেরকে সবাইকে দিয়েছে এবং আমার নাম লেখা আছে এখানে। তো বেশ ভালো লাগছে ব্যাপারটা, বেশ সুন্দর।
এবং অনেক সুন্দর সুন্দর প্রিশিয়াস কথাবার্তা লেখা আছে, তার জন্য থ্যাংক ইউ। আর সাথে একটা কফি মাগ, এটা আমি আর খুলে দেখাচ্ছি না। তো এই পেয়েছি এবং আমি খুব খুশি গিফট পেয়ে, এবং আজকে সুন্দর একটা উপহার আমরা পেয়েছি, এবং সাথে অনেক সুন্দর একটা দিন কাটালাম সবার সাথে, সবাই মিলে অনেক গল্পগুজব করেছি। আর আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার। আজ এটা স্পেশালি আমি বানিয়েছি কারণ এই স্মৃতিগুলো যাতে আমার ইউটিউব চ্যানেলে সারা জীবন থেকে যায়, এবং যখন আমার ইচ্ছে করবে আমি তখন দেখতে পারবো। আসলে তার জন্যই ভিডিওগুলো বানানো এবং সেগুলো রাখা। আমি পুরোটা মানে শেয়ার করেছি আমাদের পারফরমেন্স, ম্যাজিশিয়ানের ম্যাজিক, ম্যামেদের কিছু প্রিশিয়াস কথাবার্তা, সাথে আমার যে বন্ধুরা আছে যেমন বাঘা আর গোপী, তাদের গান, মানে প্রিয়াংশু আর দীপাঞ্জনের গান, যেটা অসাধারণ ছিল। আমরা কিছু স্মৃতিচারণও করেছি, সমস্তটা শেয়ার করা আছে, তোমরা দেখতে পারো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে আর এরকমভাবে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।